আলাইকুম। আমি আফরোজা, খেলাঘর 24 নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। ওসিকে হুমকি দেওয়ায় গ্রেপ্তার, আদালতে আনা হয়েছে সমন্বয়ক মাহাদিকে। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ওসিকে প্রকাশ্যে হুমকি দেওয়ার ঘটনায় গ্রেপ্তার হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মাহাদি হাসানকে আদালতে হাজির করা হয়েছে। ভারতে বাংলাদেশের খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে সংস্কৃতি উপদেষ্টার শঙ্কা। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ায় অসন্তোষ বিরাজ করছে বাংলাদেশের মানুষের মনে। খালেদা জিয়া মানুষের কাছে কতটা তাৎপর্যপূর্ণ তা উপলব্ধি করেছি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনই রাষ্ট্রীয় শোক পালন শেষে সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার। ঝিনাইদহের শৈলকুপায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙেই নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতক্ষণ শুনলেন শিরোনাম, এবার আসি বিস্তারিত সংবাদে। তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। ওসিকে হুমকি দেওয়ায় গ্রেপ্তার, আদালতে আনা হয়েছে সমন্বয়ক মাহাদিকে। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ওসিকে প্রকাশ্যে হুমকি দেওয়ার ঘটনায় গ্রেপ্তার হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মাহাদি হাসানকে আদালতে হাজির করা হয়েছে। রোববার 4 জানুয়ারি সকাল 8টায় পুলিশ পাহারায় তাকে হবিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হবিগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরিফুল তালুকদার। তবে তাকে কোন মামলায় আদালতে হাজির করা হয়েছে সেই বিষয়ে তিনি জানাতে পারেননি। পুলিশ সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মাহদি হাসানকে শায়েস্তাগঞ্জ থানার ওসির সঙ্গে বাগবিতণ্ডায় জড়াতে এবং হুমকিমূলক বক্তব্য দিতে দেখা যায়। বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিলে জেলা পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে এবং শনিবার রাতে তাকে আটক করে। এ বিষয়ে হবিগঞ্জ জেলা পুলিশের পুলিশ সুপারসহ একাধিক কর্মকর্তা এবং শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মোবাইলে একাধিকবার কল দেওয়া হলেও তারা তা রিসিভ করেননি। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক ও ছাত্র সংগঠনগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ আইনের শাসনের পক্ষে অবস্থান নিয়েছেন, আবার কেউ ঘটনাটির নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। ভারতে বাংলাদেশের খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে সংস্কৃতি উপদেষ্টার শঙ্কা। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ায় অসন্তোষ বিরাজ করছে বাংলাদেশের মানুষের মনে। ভারতের বিরুদ্ধে তৈরি হয়েছে বিষোদ্গার। গতকাল আইন উপদেষ্টা আসিফ নজরুল ভারত থেকে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ ভেন্যু শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি জানান। এবার এ নিয়ে মুখ খুললেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী। মুস্তাফিজকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে ন্যাক্কারজনক অভিহিত করে তিনি বলেছেন, আইপিএলে মুস্তাফিজকে নিয়ে যা হয়েছে সেটা ন্যাক্কারজনক। এর মধ্যে বাংলাদেশের নাগরিকেরা ঘৃণার রাজনীতি দেখতে পেয়েছেন এবং ব্যথিত হয়েছেন। সম্প্রতি ভারতের স্বল্পমগ্ন মানুষের ওপর নির্যাতনের ঘটনা ঘটেছে। এর সঙ্গে বাংলাদেশের খেলোয়াড় বিরোধিতার যোগসূত্র থাকতে পারে বলে ধারণা ফারুকীর। আপনারা জানেন, গত কিছুদিন ধরে ভারতে স্বল্পমগ্ন মানুষের ওপর নির্যাতনের বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে উদ্বেগ জানিয়েছে। এই ঘটনাও একই মোটিভ দ্বারা প্রভাবিত কিনা সেটা নিশ্চয়ই সংশ্লিষ্ট মহল খতিয়ে দেখবে। ভবিষ্যতে ভারতে বাংলাদেশের ক্রিকেট ও ফুটবল দলের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন তিনি। ভবিষ্যতে আমাদের ক্রিকেট বা ফুটবল টিম সেখানে কতটা নিরাপদ এটাও দেখা হবে নিশ্চয়ই। গতকাল আসিফ নজরুল বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের দাবি জানিয়েছেন। এই ব্যাপারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে অবগত করার কথা বললেন ফারুকী। আপনারা যারা আমাকে উদ্দেশ্য করে বাংলাদেশে সব রকম প্ল্যাটফর্মে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করতে বলছেন, তাদের প্রতি আমার বিনীত উত্তর, এটা আসলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিষয়। আমি আপনাদের এই উদ্বেগের বিষয় তথ্য উপদেষ্টা মহোদয়কে জানিয়েছি। খালেদা জিয়া মানুষের কাছে কতটা তাৎপর্যপূর্ণ তা উপলব্ধি করেছি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে
3 দিনই রাষ্ট্রীয় শোক পালন শেষে সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, খালেদা জিয়ার প্রতি মানুষের অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা তাদের পরিবারকে গভীরভাবে নাড়া দিয়েছে। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে খালেদা জিয়া নামটি মানুষের কাছে কতটা তাৎপর্যপূর্ণ তা এই শোকাতুর সময় নতুন করে উপলব্ধি করছেন তিনি। শনিবার ৩ জানুয়ারি সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় সবার প্রতি এই কৃতজ্ঞতা জানান তারেক রহমান। ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৭৯ বছর বয়সে গত ৩০ ডিসেম্বর ইন্তেকাল করেন। জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তাকে জাতীয় ঐক্য ও সংহতির প্রতীক হিসেবে দেখা হতো। লাখ লাখ মানুষের অংশগ্রহণে জানাজা শেষে ৩১ ডিসেম্বর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশেই তাকে সমাহিত করা হয়। তার মৃত্যুতে অন্তর্বর্তী সরকার ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছিল। রাষ্ট্রীয় শোকের সময়কাল সমাপ্ত হওয়ার পর দেওয়া পোস্টে তারেক রহমান লিখেছেন, এই কঠিন সময়ে দেশ জুড়ে এবং বিদেশে অবস্থানরত শুভানুধ্যায়ীদের কাছ থেকে প্রাপ্ত ভালোবাসা, সমবেদনা ও দোয়া তার পরিবারকে গভীরভাবে নাড়া দিয়েছে। মায়ের স্মৃতিচারণ করে তারেক রহমান বলেন, এই ৩ দিনে আমরা আরও উপলব্ধি করেছি আমার মা ভিন্ন ভিন্ন মানুষের কাছে ভিন্ন ভিন্ন তাৎপর্য বহন করতেন। অনেক ক্ষেত্রে তা ছিল এতটাই অর্থবহ যা হয়তো আমরা নিজেরাও পুরোপুরি উপলব্ধি করতে পারিনি। অনেকের কাছে তিনি ছিলেন আপোষহীনতার প্রতীক, নিজের বিশ্বাসের পক্ষে সাহসের সঙ্গে দাঁড়ানোর অটল প্রেরণা। রাজনীতির গণ্ডি ছাড়িয়ে এই প্রেরণা বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়েছে। পরিচয়, আদর্শ ও অবস্থানের ঊর্ধ্বে উঠে অগণিত মানুষকে স্পর্শ করেছে। তারেক রহমান অন্তর্বর্তীকালীন সরকার, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং উপদেষ্টা পরিষদের সদস্যদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সরকারের নেতৃত্ব ও দ্রুত সমন্বয়ের কারণেই অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে এমন বিরল ও সম্মানজনক অন্তিম আয়োজন সম্পন্ন করা সম্ভব হয়েছে। এছাড়া খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানানোয় প্রতিবেশী ও বন্ধু রাষ্ট্রসমূহ, দেশ-বিদেশের রাজনৈতিক নেতা, কূটনীতিক এবং বিশ্বের নানা প্রান্তের অংশীদারদেরও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির এই শীর্ষ নেতা। সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার। ঝিনাইদহের শৈলকুপায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙেই নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ফায়ার সার্ভিস 2 জনের মরদেহ উদ্ধার করেছে। শনিবার ৩ জানুয়ারি দিবাগত রাত ১টার দিকে ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কে গাড়াগঞ্জ এলাকার বড়দাহ পুরাতন সেতুতে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে যশোর থেকে ডাল বোঝাই একটি ট্রাক পাবনার উদ্দেশ্যে যাচ্ছিল। রাত ১টার দিকে গাড়াগঞ্জ এলাকার বড়দাহ পুরাতন সেতুতে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে কুমার নদে পড়ে যায়। খবর পেয়ে শৈলকুপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের 2টি ইউনিট উদ্ধার কাজ শুরু করে। আজ ভোরে হেলপার মোবারক হোসেনের মরদেহ এবং সকাল ৮টার দিকে চালক সোহেল শেখের মরদেহ উদ্ধার করা হয়। তাদের বাড়ি পাবনা সদর উপজেলার গাজামানিকুন্টা গ্রামে। শৈলকুপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, ঘটনার খবর পাওয়ার পর থেকেই উদ্ধার অভিযান চালানো হয়। ভোরের দিকে ট্রাকের হেলপার মুবারক হোসেনের মরদেহ উদ্ধার করা হয় এবং আজ সকালে চালকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।